হ্যালো ভিউয়ার্স, আমি ভাবছিলাম ঢাকায় ফিরে এখন পর্যন্ত রান্না করিনি, তো কাজের ঝামেলায় কিছুই করতে পারিনি। শুধু কালকে একটু রান্না করেছিলাম, বাড়ি থেকে আনা কাবাবগুলো একটু ভেজে রেখেছি। আজকে অফিসিয়াল এই যে এত কাজ, এই এতগুলো কাগজ আমাকে প্রোফাইল আমাকে লিখতে হবে। 1 বছরের কাজে ওরা বলে 5টা করে করেন, অমুক করেন, তমুক করেন। আচ্ছা ঠিক আছে বাবু, একটু দেখেন। আজকে আমি শসা আর টমেটোর মেলবন্ধনে আমি রায়তা করব। দেখেন, আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে রেখেছি। আমি সবসময় বলি, যদি কখনো আপনার ঘরে না থাকে, টক দই না থাকে, আপনি গুঁড়ো দুধটার উপরে লেবুটা ছড়িয়ে দেন। লেবুটা ছড়িয়ে দিলেই টক দইয়ের কাজ করবে। হ্যাঁ, আমিও তাই করলাম। আর এখানে আছে চিনি, টক দইটা বানিয়ে নিলাম। টক দই গুঁড়ো দুধের উপরে লেবু ছড়িয়ে দিলাম, এটা দইয়ের কাজ করবে। আর এখানে আছে আমার গোলমরিচ গুঁড়া, একটু লাল মরিচ কুচি আর একটু জিরা কুচি। এই যে আবার আর একটা জিনিস আনতে ভুলে গেছি, আমি সালাতে যে এটা আপনার পছন্দের উপর নির্ভর করবে। আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এখন মাখবো। এখানে কাজ করছিলাম দেখে আবার ডাইনিংয়ে বাজার এনে রেখে দিয়েছি, এই জন্য আর ডাইনিংয়ে যাচ্ছি না। সেই জন্য এখানেই আমি দেখাচ্ছি আমার টমেটো শসার মেলবন্ধনে আমার রায়তা। টমেটো শসার মেলবন্ধনে আমার রায়তা। আমি কাঁচামরিচটা দিতে পারিনি, লাল মরিচ কুচি দিয়েছি, চিলি ফ্লেক্সটাও না দিয়ে আমি লাল লঙ্কা কুচি দিয়েছি। চিলি ফ্লেক্স আপনি দিতে পারেন, আবার আপনার পছন্দের উপর খাবেন। আপনি আপনার পছন্দ মতো আপনি যা খুশি খেতে পারেন, যা খুশি করতে পারেন। কেউ বলবে না ভাই এটা করলেন কেন, এটা হলো না, কেউ বলবে না। খালি আপনি যদি একটু সাহস করে উদ্যোগটা নেন, তাহলেই হয়ে যায়, এই আর কি, এছাড়া আর কিছু না। এই যে আমার রায়তাটা হয়ে গেল। এই বাড়ি থেকে আনা কাবাবটা দিয়ে আমি এই রায়তাটা খেয়ে নেব। এটাই আমার আজকে রাত্রের খাবার। বিকালেও খাবারটাও দেরি করে খেয়েছিলাম, তারপরে একটু শুধু শসাই খেয়েছিলাম। তো শুধু খেতে ভালো নাও লাগতে পারে, এভাবে একটু যদি রেডি করে খান, তাহলে এই খাবারটার প্রতি খাওয়ার প্রতি আপনার আগ্রহ জমবে। এই জন্যই আমার দেখানো যে খাবারটাকে যদি আমরা একটু ভিন্ন আঙ্গিকে খাই, সবারই ভালো লাগে। যারা দেখে তাদেরও ভালো লাগে, যে খায় তারও ভালো লাগে। আপনি খেয়ে দেখেন, অস্বাভাবিক মজা হয়েছে। আপনি ইচ্ছা করলে দইটা আরেকটু বেশি দিতে পারেন। আমি একটু কৃপণ মানুষ, তো একটু হিসাব করি সবসময়। আমি সবসময় সস্তাটা বুঝি, সস্তাটা কীভাবে এনি টাইম করা যায়, এরকম করে খাবার দেখাই, যাতে মানুষের ঘরে থাকা জিনিস দিয়ে মানুষ একটা খাবার করতে পারে। তো আমি খাচ্ছি মাত্র 4 মিনিট। আপনারাও এভাবে
রায়তাটা বানান। রায়তাতে আরেকটু বেশি পরিমাণ দই দিতে হয় বা দই দেওয়া যায়, বা শসার পানিটা উঠে দইটাকে আর একটু পাতলা করে দেয়, কিন্তু আমি গুঁড়ো দুধ দেওয়ার জন্য মাখু মাখু হয়েছে। আমি এটা এইভাবেই দেখিয়ে দেব আমার সহ। ছবিটা নিব, এই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে খেয়ে নেব। হ্যাঁ, এখন এইভাবে আপনি কাবাব বা কোনো এনি ফ্রাই এনি টাইম আপনি আপনার খাবারটাকে এভাবে সাজিয়ে খান। আমি এটাই চেয়েছি। হ্যাঁ, এটাই চাই আর এটাই দেখাই। এই হলো আমার কাজ। চাদরটা নোংরা হয়েছে, এই জন্য আরও এখানে বসেই করলাম যে আমি এই চাদরটা এখন তুলে ফেলবো, এই জন্যে এখানে করলাম। আর কাজ করছি ডাইনিংয়ে। এক গাদা বাজার এনে রেখেছি, এটা করে যে লতা বাছবো, লতাকে রান্না করব একটু ভিন্ন আঙ্গিকে, ওটাও দেখাবো। তার আগে খাইদাইটা সারি, কারণ 8টা বাজি বাজি করছে। 8টা মানেই আমার খাওয়ার টাইম শুরু। তো এই ছিল আমার শসা টমেটোর রায়তা, শসা টমেটোর রায়তায় কাবাব, শসা টমেটোর রায়তায় কাবাব। আপনি সবসময় এরকম একটা সালাদ খান আর তার সাথে ভাজা ভুজা জিনিসটাকে আপনার খাবারটাকে আরেকটু আপনাকে উৎসাহ যোগাবে। এই খাবারগুলা, সালাদ জাতীয় রায়তা জাতীয় খাবারগুলা, হ্যাঁ, আপনাকে উৎসাহ যোগাবে আরেকটু বেশি খাওয়ার জন্য। এই জন্যেই আমার দেখানো। হ্যাঁ, তো আপনারাও এরকম একটা রায়তা খান, আমি এটাই দেখাতে চেয়েছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।